এটা খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। 3 শ্রেণীর ব্যক্তির সাথে ফেরেশতা আসে না, এটা আমার রাসূলের হাদিস, এটা সহিহ হাদিস, আপনাকে বিশ্বাস করতে হবে। 1 নম্বর নাপাক ব্যক্তি। নাপাক ব্যক্তি, এখন প্রশ্ন আসতে পারে কিভাবে কি নাপাক? 1 নম্বর হচ্ছে ওই নাপাক যেই নাপাক সঙ্গম করার পর হয়, স্বামী স্ত্রীর সাথে যখন সঙ্গম হয় তখন ওই নাপাক ব্যক্তির সাথে ফেরেশতা ওই মুহূর্তে থাকে না। কথা বুঝতে পেরেছেন? যেমন আমাদের বর্তমান সময় যারা স্বামী স্ত্রী আছেন আপনাদেরকে বলছি খুব খারাপ একটা স্বভাব আপনাদের। আপনারা সঙ্গম করা শেষ, দুজন দুদিক ফিরে ঘুমিয়ে থাকেন, সারা রাত ভর নাপাক অবস্থায় থাকেন। একজন তো আমাকে একটা মারাত্মক লেভেলের প্রশ্ন করেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে বলল, হুজুর আমার স্বামী নাপাক অবস্থায় কি মারা গেছে, আমার স্বামী কি জান্নাতি না জাহান্নামী? ইস, কত ডেঞ্জারাস কথা। জিজ্ঞাসা করা হলো কেন? বললেন তিনি আমার সাথে সঙ্গম করার পরে গোসল করতে পারেন নাই, তার মধ্যে তিনি ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার! কখন ইন্তেকাল হয়ে যাবে আপনি জানেন না। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য একটা টাইম ডিউরেশন আছে, এটা আল্লাহর কথা। যখন সময় শেষ, whenever the time is up you have to back to your Lord, আল্লাহর কাছে আপনাকে চলে যেতে হবে। তাহলে আপনি নাপাক যখন থাকবেন, ওই গোসল ফরজ গোসল যখন করবেন না, তখন আপনার সাথে কিন্তু ওই ফেরেশতা থাকবে না। আর যার সাথে ফেরেশতা নেই তার সাথে আসলে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। সহজ কথা, ভালো ঘুম হবে না। আপনার প্রতি আল্লাহর রহমত, একজন ফেরেশতা ফুল টাইম সারা রাত ভর আপনার প্রতি রহমতের কথা আল্লাহর কাছে বলে। তা আপনি যখন নাপাক থাকবেন তখন ওই ফেরেশতা থাকবে না, চলে যাবে। 2, নেশা গ্রহণকারী যারা নেশাগ্রস্ত। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর কোন নেশা? হিরোইন, ইয়াবা, বাবা? হ্যাঁ, সেটা তো আছেই। সিগারেট যারা খাচ্ছেন তাদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। স্পষ্ট কথা, ক্লিয়ার কথা, এটা ইসলাম। আমি সহজ করে বলছি আপনাকে, এটা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। এটাই